আপনারা সবাই স্বাগত আরবিজ ওয়ার্ল্ড চ্যানেলে, যেখানে আমরা আপনাদের জন্য বিভিন্ন মনোজ্ঞ গল্প বিষয় নিয়ে আসি। আজকের এই বিশেষ পর্বে আমরা আপনাদের শোনাব একটি রহস্যময় এবং চমকপ্রদ গল্প, রাতের অতিথি, যা একজন অজ্ঞাত লেখকের রচনা। এই গল্পের মাধ্যমে আমরা আপনাদের দৈনন্দিন জীবনের কিছু অদ্ভুত অবিস্মরণীয় মুহূর্তের সন্ধান পাব, যখন রাতের অন্ধকারে একটি অদ্ভুত অতিথি আসতে পারে এবং আপনাদের জীবনকে এক নতুন দৃষ্টি দেখাতে পারে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক এই রহস্যময় ও হৃদয়স্পর্শী গল্প। আশা করি আপনাদের এই গল্পটি ভালো লাগবে এবং মনে প্রাণে কিছু ভাবনা এনে দেবে। ধন্যবাদ। হুট করে কিসের যেন একটা শব্দে ঘুমটা ভেঙে গেল। আজকাল এই এক রোগ হয়েছে, যত বয়স বাড়ছে ঘুম পাতলা হচ্ছে। রমা থাকলে তবু ঠিক, না হলে আরে কেমন গা শিরশির করে, বারবার ঘুমটা ভেঙে যায়। কিন্তু আওয়াজটা কিসের বলে? আদৌ ঘুমন্ত চোখে পরিষ্কার দেখতেও পাচ্ছি না। বুবাই টুবাই ডাকলো নাকি? শরীর খারাপ হলো নাকি? নেমে এসেছে ও শোয়ার ঘর থেকে। রমা তো কাল ফিরবে। না, কারো সাড়া তো পাচ্ছি না। কিরে বুবাই টুবাই, ডাকছিস নাকি? দূর, মনের ভুল হবে। না, শুয়ে পড়ি, কাল অনেকগুলো কেসের শুনানি আছে। আবার খুটখুট ধর্মর করে উঠে বসলাম খাটে। আরে আরে ওটা কে খোলা দরজার সামনে দাঁড়িয়ে? বাড়িতে ঢুকলো কি করে? ঘরের দরজা খুলে শোয়ার চিরকালের অভ্যাস, সেই বাবা মা বেঁচে থাকতেই। যদি রাত বিরেতে শরীর খারাপ হয় তাহলে শুনতে পাবো না, তাই বাবা মা কবেই গত হয়েছেন, কিন্তু সেই নিয়মই চলছে। ঘরে তো না ঢুকে পড়েছে দরজা খোলা পেয়ে, কিন্তু বাড়িতে ঢুকলো কি করে? না, আমি নিজেই শোবার আগে সব চেক করেছি, বুবাই টুবাই উপর ভরসাও আছে। রাত দিন কানে হেডফোন, গেট খুলে ঢুকে গেল। সদর দরজাটা তো দিতেও সে খেয়ালও নেই। আর স্পষ্ট দেখাও যাচ্ছে না, কেমন যেন ছায়া শরীর। আলোটা যে জ্বালাবো তারও উপায় নেই। দরজার পাশে সুইচ বোর্ড কাট করে উনি দাঁড়িয়ে আছেন। কতবার রমা বলেছে একটা বেড সুইচ পড়ো, বউয়ের কথা না শোনার ফল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। ছায়াটা যে একটা পুরুষ বুঝতে পারছি। এই কে কে আপনি? কি করে বাড়িতে ঢুকলেন? হ্যাঁ, কি কথা কানে যাচ্ছে না? আজব তো, আস্তে আস্তে একটু পরিষ্কার হচ্ছে অবয়বটা। ওই শার্টটা তো একটা কেমন চেনা চেনা লাগছে, অনেকদিন আগের দেখা, কিছুতেই মনে করতে পারছি না। না না না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। মনে পড়েছে, ওটা তো নীলু শার্ট। আপনি কি করে পেলেন? কি করে? নীলু তো অনেক আগেই। হঠাৎ একটা প্রচন্ড অট্ট হাসি। তুই হাসালি দাদা? কিরে দাদা, আমায় চিনতে পারছিস না? কেমন আছিস? ভালো করে তাকিয়ে দেখ তো আমি কে। নীলু! ভীষণ একটা ভয় আঁকড়ে ধরলো আমার। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। সিট দ্বারা দিয়ে একটা হিমেল রক্ত প্রবাহ। এ কি করে সম্ভব? না না, এ হতে পারে না। মিথ্যে, সব মিথ্যে। কে আপনি? কে? ফ্রড কোথাকার, ভয় দেখাতে এসেছেন। জানেন আমি কে? হাইকোর্টের এবার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আমি অখিলেশ চ্যাটার্জি। আমি ব্ল্যাকমেল করছেন? দূর দাদা, তুই কিসি একই রকম ভীতু রয়ে গেলি। কি লাভ তোকে ভয় দেখিয়ে? 30 বছর আগে যখন খাদের ধারে ডাকলি, কিছুই না ভেবে এগিয়ে গিয়েছিলাম। বললি দেখ ভাই, নিচে কি চকচক করছে। ওই রে দাদা, কিছুই তো দেখতে পাচ্ছি না। পাবি, একটু ঢুকে দেখ না। ঝুঁকে পড়েছিলাম শরীরের ব্যালেন্স তোর উপর ছেড়ে দিয়ে। প্রথম ধাক্কাটা যখন দিলি, ভয়ের চেয়ে অবাকই বেশি হয়েছিলাম। তখনও পড়িনি। দ্বিতীয়বার আর সামলাতে পারলাম না রে। অনেক নিচে যখন পড়ছিলাম, মনে আছে তোকে কি বলেছিলাম? দাদা, আমি পড়ে যাচ্ছি দাদা, বাঁচা আমায়, বাঁচা দাদা, বাঁচা। কেন করলি দাদা?
আমি তো তোকে অগাধ ভালোবাসতাম রে, আর বিশ্বাসও করতাম সবচেয়ে বেশি। তোর উপরে নিজের চেয়েও বেশি ভরসা করতাম। তুই আজ সফল, সব আছে তোর, কিন্তু এই পাপ বোধ কি করে বুঝবি? দাদা, তুই না বিরাট বড় উকিল, নিজের বিচারটা করেছিস কোনোদিনও? তোর প্রাপ্য শাস্তিটা যে অনেক বড় রে দাদা, কে দেবে সেটা? এই চুপ, একদম চুপ। তখন থেকে ফালতু কথা বলে যাচ্ছেন। কি করেছি আমি? কি কোনো অন্যায় করিনি আমি। কিসের পাপ, কিসের শাস্তি? রোজ রোজ ঘরের বাইরে শুধু নীলু নীলু নীলু, এমনকি বাবা মাও। কেন, আমার মধ্যে কি কম ছিল? হ্যাঁ, মানছি নীলুর মতো সাহসী ছিলাম না। দৌড় প্রতিযোগিতায় প্রথম, সাঁতার, ফুটবল, দাবা, পড়াশোনায় সবেতে প্রথম। তাতে কি, আমিও কি কিছু কম ছিলাম? আমার বুদ্ধি অনেক বেশি ছিল, ভালো গান করতাম, লজিক ছিল টপ ক্লাস। প্রথম না হলে কি জিনিয়াস হওয়া যায় না? কিন্তু না, আমার কোনো গুণ কারো চোখে পড়তো না, সবার মুখে একটাই নাম। আর তুই তুই বা কি কম ছিল? সব সময় হিরে দাদা এবারও হেরে গেলি। আমি পরাজিত, তাই না? পাগল হয়ে গিয়েছিলাম 13 বছরের, মনটা রাগে হিংসায় পশু হয়ে গিয়েছিল। কোনো কম্পিটিশনই রাখবো না, শুধু আমি আমি আর আমি। বেশ করেছি যা করেছি। আজ দেখ আমি কত সফল। মা বাবা কিছু একটা আজ করেছিল, সেদিনের পর কোনোদিন আমায় ভালোবাসতে পারেনি। সব সময় অদ্ভুত চোখে আমার দিকে তাকাতো। কিন্তু আমি কিন্তু ছেলের কোনো কর্তব্য অবহেলা করিনি। আমি কারো প্রতি কোনো দায়িত্ব অস্বীকার করিনি। দাদা, তোরও তো দুটো জমজ ছেলে আছে, তাই না? ঠিক আমাদের মতো দুই ভাই। কিন্তু দেখ ওরা কত সুন্দর, কত ফ্রি। দুজনে দুজনের মতো, কেউ কারোর পরোয়া করে না। কে কি বললো, কে বেশি ভালো, কে কম। কিন্তু নিজের মতো বাঁচতে পারতিস রে দাদা। আমায় মেরে কি তুই সত্যি ভালো আছিস? যদি তোর এক ছেলে আরেকজনকে, না না না, এসব আবল তাবল একদম বকবি না। কিচ্ছু হবে না আমার ছেলেদের, কিচ্ছু না, কিছু হতে দেব না। বুক দিয়ে আগলে রাখবো ওদের। তুই কিছু করতে পারবি না, সেদিনও পারিসনি, আজও পারবি না। আজও আমি পাহাড়ে বেড়াতে যেতে পারি না, রাতে ঘুম ভেঙে যায়, একটা সবসময় একটা ভয়। বিশ্বাস কর নীলু, সত্যি বলছি, সেদিন ঝোঁকের মাথায় যা করেছি, কোনো দিন নিজেকে ক্ষমা করতে পারিনি, কোনো দিনও না। তোর পরিবার তো জানে না 30 বছর আগের কোন খাদের ভেতরে তোর এই সফলতার বীজ বপন হয়েছে। তুই কথা না জানাই থাক। না রে দাদা, তোর কোনো ক্ষতি করতে আসেনি, এসেছিলাম তোকে দেখতে। তোর সব পাপ বোধ গ্লানি আমি নিয়ে গেলাম। চলি রে দাদা, শুধু যাবার আগে একটা কথা শেষবারের মতো বলে যাই, তোকে খুব ভালোবাসতাম রে দাদা, দুনিয়ার সবচেয়ে বেশি। আমি তো তোর তোর মতো বড় হওয়ার স্বপ্ন দেখতাম রে দাদা। তুই ছিলি আমার হিরো, তুই বুঝলি না। আমি বাঁচতেও চেয়েছিলাম রে দাদা, আমি তোর সাথে বাঁচতেও চেয়েছিলাম। ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল সেই ছায়া শরীরে। নীলু, নীলু, যাস না, শোন ভাই, শুনে যা, যাস না নীলু, একটু দাঁড়া, আমার অনেক কিছু বলার আছে তোকে, তুই জানিস না কি যন্ত্রণা। আর বলতে পারলাম না, অঝরে কান্নায় ভেঙে পড়লো শরীর। আমারও রাতের অতিথি চলে গেছে, নীলুর অশরীরী আত্মা। রমার ডাকে ঘুম ভাঙল। এখন শুনছো? কি ঘুম রে বাবা, কখন থেকে ডাকছি। দেখো তো এই চিঠিটা কে পাঠিয়েছে। লেটার বক্সে ছিল, কোনো নাম ঠিকানা নেই, সাদা খাম, কে যেন ফেলে দিয়ে চলে গেছে মনে হচ্ছে। সাদা খামের উপরে একটা ভাঁজ করা পাতা তুলে পড়তে শুরু করলাম। দাদা, তুই কি ভাবলি নীলুর ভূত দেখা দিল কাল? আরে, নিখিলেশ চ্যাটার্জি সশরীরেই হাজির হয়েছিল। অবাক হচ্ছিস তো? ভাবছিস এই লোকটা 30 বছর আগে মরে ভূত হয়ে গেছে। ও থুড়ি যাকে মেরে ফেলেছিস, সে আবার কোথা থেকে আসবে? ভগবানের আশীর্বাদ আর তোর অভিশাপ জানি না। কাজে পড়েছিলাম প্রায় 9-10 ঘন্টা, কোনো সেন্স ছিল না, শরীরে কোনো হাড় গোটা ছিল না। কিন্তু মরে গেলে তোর নীলু এত সহজে মরে যাবে না। অবক্রমে একদল ট্রেকিং পার্টি এসেছিল,
তাদের ট্রেনাররা খাদে নেমেছিল, দেখছিল নতুন ট্রেকারদের কোনো লাইফ রিস্ক আছে কিনা। ওই জরিপ করতে করতেই আমার জ্ঞানহীন দেহটা দেখতে পায়, তুলে এনে হাসপাতালে ভর্তি করে। 6 মাস জমি মানুষের টানাটানির পর জ্ঞান আসে, কিন্তু মনের অতলে সব স্মৃতি শেষ। নাম, বাড়ির ঠিকানা কিছুই বলতে পারিনি। স্থানীয় এক চার্চের ফাদার আমায় দত্তক নেয়, কিন্তু সেই থেকে ওটা আমার ঘর, বাড়ি আর অনাথ শিশুরাই আমার পরিবার। আমার নাম এখন অ্যালবার্ট পেটারসন। ফাদার বলতেন, মাই সান, তুমি কিছুই বলতে পারোনি, শুধু বলতে, দাদা আমি পড়ে যাচ্ছি, বাঁচা দাদা, কি হয়েছিল তোমার সাথে? মনে পড়তো না কিচ্ছু মনে পড়তো না। কদিন আগে কাকতালি ওকে পাশের গ্রামে গেলাম, বাচ্চাদের নিয়ে একটা এক্সকারশন। হঠাৎ একদিন পিকনিক পার্টির আবির্ভাব। তাদের মধ্যে একটা ছেলে অবিকল, সেই চোখ, সেই মুখ, ভিতু ভিতু লাজুক চাহানি, মাথায় ইলেকট্রিক শক লাগলো যেন। সব মনে পড়ে গেল। ভাব জমিয়ে জানলাম ওটা তোর বড় ছেলে। ব্যাস, আর কি, ছেলে তো আপন হলাম, দরজার চাবি নকল বানিয়ে দিলাম। প্রায় এত তোর ছেলে কাটছে, কথায় কথায় অনেক কিছু বলে দেয়। ব্যাস, আর কি, এই হলো তোর রাতের অতিথির কাহিনী। ভালো থাকিস দাদা, আমার সাথে দেখা করতে আসিস না, আমরা অন্য গ্রামে শিফট হয়ে গেছি। আমি অ্যালবার্ট হয়ে বেঁচে থাকতে চাই দাদা। নীলু অনেকদিন আগেই মৃত, মরে গিয়েও জিতে গেলাম তো দাদা। তুই আবারও বেড়ে গেলি, আবারও বেড়ে গেলি। ইতি তোর নীলু। কি গো, আরে ওরম করছো কেন? শরীরটা খারাপ লাগছে না? কার চিঠি? কি গো, সব ঠিক আছে তো? রমার আওয়াজ ধীরে ধীরে মিলিয়ে আসছে, আস্তে আস্তে বৃষ্টিতে কাপলে তলিয়ে যাচ্ছে। ওই তো সেই খাতটা, ওই তো সেই খাতটা, ওই তো। অন্ধকার হয়ে গেল। কি শান্তি। ধন্যবাদ জানাচ্ছি আরবিস চ্যানেলের শ্রদ্ধেয় শ্রোতাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি রাতের অতিথি গল্পটি আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু ভাবনার জায়গা তৈরি করেছে। এখন এই গল্পটি আপনাদের কাছে পৌঁছানোর পিছনে যারা ছিলেন তাদের পরিচয় দিই। গল্পকার আমি রাজ। গল্পের প্রতিটি চরিত্রের মাধ্যমে আমি আপনাদের জন্য এই রোমাঞ্চকর অভিজ্ঞতা তুলে ধরেছি। রমার চরিত্রে দেবশ্রী, যিনি গল্পে একটি বিশেষ অনুভূতি নিয়ে উপস্থিত হয়েছেন। অখিলেশ এবং নিখিলেশের চরিত্রে আমি রাজ। নীলুর চরিত্রে শিশু কণ্ঠে শোনা গেছে দিব্যাংশুকে, যার কণ্ঠে গল্পের মাধুর্য আরো বাড়িয়ে দিয়েছে। গল্পের ধ্বনি এবং পোস্টার ডিজাইনারে আমি রাজ। এদের সকলের অবদান ছাড়া এই কাহিনী এত সুন্দরভাবে আপনাদের কাছে পৌঁছানো সম্ভব হতো না। আশা করি আমাদের কাজ আপনাদের ভালো লেগেছে। আমাদের সাথেই থাকুন আরো নতুন গল্পের সাথে একসাথে মিলিত হওয়ার জন্য। ধন্যবাদ, শুভরাত্রি।